যে আজকে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার জায়গায় ঈদের নামাজ পড়তেছে সবাই। তো আজকের এই দিনে ঈদের নামাজে আমরা মুসলমান, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী সিয়াম সাধনার পর, রোজা থাকার পর ঈদের দিন আমরাও ঈদের জামাত করব। আমাদের ঈদের জামাত প্রস্তুতি নেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যখন গিয়েছি, আমরা দেখেছি সব জায়গায় না, কিছু কিছু জায়গায় একটা উগ্রবাদী গোষ্ঠী তারা আমাদের ব্যাপারে সমাজের মানুষের কাছে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ি, তারা বলতেছে এরা ঈদের নামাজ পড়ে না। আমরা ইফতারের আয়োজন করি, এরা বলে যে এরা ইফতার আয়োজন করে না। আমরা রোজা থাকি, এরা বলে যে আমরা রোজা থাকি না। আমরা নামাজ পড়ি, এরা বলে যে আমরা নামাজ পড়ি না। আমরা তো ভাই মহাবিপদে আছি। আমাদের বিরুদ্ধে এই যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমি মনে করি একটা গোষ্ঠী তারা তাদের স্বার্থের কারণে, এখানে আমরা একটা কথা বলেছি যে ধর্মের কাজ করতে হয় নিঃস্বার্থভাবে, মানবতার কল্যাণে। যারা নিঃস্বার্থভাবে ধর্মের কাজ করে না, বিনিময় নেয়, তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। আমাদের এই কথাটা যারা বিনিময় নিয়ে ধর্মের কাজ করে তাদের সেন্টিমেন্টে লেগেছে। তারা চিন্তা করলো যে তাদের হয়তো রুজি রোজগারে ভাটা পড়বে। কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই, ভাই আপনারা এত ভয় পাইয়েন না। আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হলে আপনার যদি যোগ্যতা থাকে, আপনার মেধা থাকে, তাহলে আপনারা সম্মানিত হবেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের ব্যাপারে মানুষের কাছে ভুল তথ্য দিয়ে আমাদের ভাইদেরকে অযথা হয়রানি করছেন। আজকে এই যে শেরপুরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে, আপনারা আমাদেরকে যশোরে আমাদের ঈদের জামাতটা করতে দিলেন না, আমাদের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা করলেন, এটা কিন্তু আপনারা ঠিক করলেন না, এটা ধর্মের কাজ হয়নি। তো আমরা দেখেছি আজকে শেরপুরের সাধারণ জনগণ, সাধারণ গ্রামবাসী, মুসল্লিরা তারা কিন্তু আমাদেরকে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার পরিপ্রেক্ষিতে আমি ধন্যবাদ জানাই আজকে এখান থেকে শেরপুরের সেই গ্রামবাসীদেরকে এবং শেরপুরের বিশেষ করে প্রশাসনকে। তারা আজকে এমন একটা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে আজকে ঈদের অনুষ্ঠান করতে সেখানে সুযোগ দিয়েছেন। তো আমি এই আহ্বানটা জানাবো সবাইকে যে আর ভুল বুঝাবুঝি করেন না, আমাদের ব্যাপারে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন হুকুম প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। তো আমি এই আহ্বান তাদেরকে জানাচ্ছি, আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। আমরা আপনাদের ভাই, আপনারা আপনাদের শত্রু না।